কোথায় হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি বৈঠক? সান ফ্রান্সিসকোতে চ্যাটজিপিটি সিও অল্টম্যানের বাসায় হামলা। মুজতবা খামেনির সর্বশেষ শারীরিক অবস্থা জানালো বার্তা সংস্থা রয়টার্স। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব। সাথে আছি আমি আইরিন হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার লক্ষ্যে দুই দেশের প্রতিনিধি দল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানকার অভিজাত সেরেনা হোটেলে। ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, সেনাপ্রধান আসিম মুনির, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার লক্ষ্যে দুই দেশের প্রতিনিধি দল শনিবার 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানকার অভিজাত সেরেনা হোটেলে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, বৈঠকের আগে ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের প্রস্তাবিত শর্তগুলো মেনে নেয় তবে শনিবার বিকেলেই মূল আলোচনা শুরু হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ এয়ারফোর্স বেস থেকে যাত্রার আগে তিনি এই কূটনৈতিক উদ্যোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্লেষকদের মতে এই বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ওপেন এআই এর প্রধান স্যাম অল্টম্যানের বাসভবনে মোলোটভ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে নর্থ বিচ এলাকায় একটি আবাসিক ভবনে এ হামলা হয়। পুলিশ জানায়, এক হামলাকারীর বাড়ির বাইরে বিস্ফোরক ভর্তি বোতল ছুঁড়ে মারলে গেটের একটি অংশে আগুন ধরে যায়। ঘটনার পর সে হেঁটে পালিয়ে গেলেও প্রায় 1 ঘন্টার মধ্যে সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ তাকে গ্রেফতার করে। আটক যুবকের বয়স আনুমানিক 20 বছর। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ওপেন এআই এর প্রধান স্যাম অল্টম্যানের বাসভবনে মলোটভ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার 10 এপ্রিল ভোররাতে নর্থ বিচ এলাকার একটি আবাসিক ভবনে এ হামলা হয়। পুলিশ জানায়, এক হামলাকারী বাড়ির বাইরে বিস্ফোরক ভর্তি বোতল ছুঁড়ে মারলে গেটের একটি অংশে আগুন ধরে যায়। ঘটনার পর সে হেঁটে পালিয়ে গেলেও প্রায় 1 ঘন্টার মধ্যে সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ তাকে গ্রেফতার করে। আটক যুবকের বয়স আনুমানিক 20 বছর। ওপেন এআই এর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, এটি অল্টম্যানের বাসভবন এবং সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় এবং বিষয়টি তদন্তাধীন। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ও প্রতিবাদ বাড়তে থাকায় এ ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং এক বা উভয় পায়ে মারাত্মক জখম হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও মানসিকভাবে সুস্থ আছেন। সূত্রগুলো জানায়, শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও অডিও কনফারেন্সের মাধ্যমে তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন।
এবং যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যুক্ত রয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের নতুন নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং এক বা উভয় পায়ে মারাত্মক জখম হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও মানসিকভাবে সুস্থ আছেন। সূত্রগুলো জানায়, শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও অডিও কনফারেন্সের মাধ্যমে তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এবং যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যুক্ত রয়েছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল মার্কিন হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরে ৮ই মার্চ দায়িত্ব নেন মোজতবা খামেনি। তবে এখন পর্যন্ত তিনি প্রকাশ্যে আসেননি। যদিও এসব তথ্য আন্তর্জাতিকভাবে পুরোপুরি যাচাই হয়নি, তবুও তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রেক্ষাপটে। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।